তারা যখন আবারও গাছ কাটা শুরু করে তখনই সেই ডাইনি উপস্থিত হয়। সেই অনেক দিন আগের কথা। একটি গ্রামে বসবাস করত একটি টুনি এবং তার স্বামী টুনা। টুনি বেশ কিছু হাঁস মুরগি পালন করত। অন্যদিকে টুনা প্রতিদিন তার একজন সাথীকে নিয়ে জঙ্গলে যেত গাছ কাটার উদ্দেশ্যে, এবং সেখানে গাছ কেটে সেটা বিক্রি করে তাদের জীবন কাটতো। এবং প্রতিদিনই টুনা কাজে যাওয়ার পরেই টুনি তার জন্য রান্না করে রাখতো, এবং সে আসলেই তাকে হাত মুখ ধুয়ে খাবার দিত। আর একদিন টুনা খেতে বসে টুনিকে বলে, বাহ বাহ, কি সুন্দর রান্না করেছো তুমি। আজ রান্নাটা আসলেই অনেক বেশ মজা হয়েছে। বন্ধুরা, টোনা যে জঙ্গলে কাজ করছিল সেই জঙ্গলটা তোমরা দেখেছো। আর সেই জঙ্গলে প্রতিদিন রাতে একটি ডাইনি ভূত আসতো। সে সারাদিন ঘুরে ঘুরে খাবার খেত এবং রাতের বেলা সেখানে আসতো। তারপর সেই গাছ কাটা থেকে সেই ডাইনি ভূতটি বলে, এই যে আমার গাছ কেটেছিস, আমি তোকে ছাড়বো না। পরের দিন যখন টোনা তার আরেকজন সাথীকে নিয়ে গাছ কাটছিল, ঠিক তখনই সেই ডাইনি ভূতটি সেখানে উপস্থিত হয়, এবং তাকে দেখে সেই দুইজন কাঠুরি ভয়ে থর থর করে কাঁপতে থাকে। তারপর ডাইনি ভূতটি বলে, এই তোদেরকে তো আমি কোনো ক্ষতি করতে চেয়েছিলাম না। তোরা কেন আমার জঙ্গল কেটে ফেলছিস? তোরা জানিস না আমি এখানে বাস করি? আজ তোদেরকে আমি মেরেই ফেলবো। তারপর সেই দুইজন জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে যায়। এবং টুনার সাথে এই ঘটনা হওয়ার পরে টুনা অসুস্থ হয়ে পড়ে। তারপর টুনি তাকে বলে, তোমাকে আমি 100 দিন বারণ করেছি সেখানে যেতে, তুমি তবুও গিয়েছো। এখন এখন কিরকম লাগছে? তারপর টুনা বলে, ওগো, আমি তো জানতাম না যে এই জঙ্গলে এরকম একটি ডাইনি ভূত বাস করে। আমাকে মাফ করে দাও। এবং কি এই ঘটনার পরে সে আর কোথাও গাছ কাটতে যায় না। টুনি মুরগিকে খাবার দেয় আর সে সাথে দাঁড়িয়ে থাকে। খাবার দেওয়া শেষ হলে টুনি যখন ঘরে যায়, টুনাও তখন ঘরে যায়। আর তার কিছুক্ষণ পরেই একটি মস্ত বড় শিয়াল সেখানে উপস্থিত হয়, এবং শিয়ালটি মুরগি দেখে লোভ না সামলাতে পেরে একটি বড় মুরগিকে সেখান থেকে ধরে নেয়। মুরগিটি চিল্লালেও লাভ হয় না, সে তাকে ধরে নিয়ে যায়। তার কিছুক্ষণ পরেই সেই টুনি মহিলা সেখানে উপস্থিত হয়, এবং সে বলে, আমার আরেকটি মুরগিকে নিয়েছে, আমি ছাড়বো না ওকে। ওকে আমি ধরবই ধরবো। ওর কত বড় সাহস, ও আমার বাড়ি থেকে মুরগি চুরি করে নেয়। ওকে আমি আজকেই ধরে ফেলবো, দাঁড়া। ওই দিন যাওয়ার পর পরের দিন সকালে যখন আবার খাবার দেয় তখন সেই টুনি এবং টুনা একটি ঘরের পিছনে লুকিয়ে থাকে চোর আসার অপেক্ষায়। ঠিক তখনই একটি মস্ত বড় শিয়াল সেখানে উপস্থিত হয়, এবং তারা দৌড়ে যায় শিয়ালের কাছে। এবং তাদের একটি মেডিসিনের ফলে সেই শিয়ালটি ভীষণ অসুস্থ হয়ে পড়ে সেখানে। তারপর বুড়িটি বলে, এই শিয়াল, তুই আমার মুরগি কেন নিয়েছিস? তোকে আমি আজ মেরেই ফেলবো। তারপর শিয়ালটি অনেক কান্না করে এবং বুড়ির কাছে মাফ চাই। তারপর সেই টুনি বুড়িও তাকে মাফ করে দেয়। আরো মজার মজার ভিডিও দেখতে চাইলে এই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও।